মানুষ রাস্তার মধ্যে তাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে, ভিখারির মতো তাকিয়ে আছে স্যার। মানুষ রাস্তার মধ্যে তাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে, ভিখারির মতো তাকিয়ে আছে স্যার। মানুষগুলো অনেক কষ্ট করতেছে স্যার। তুমি তো ভাই from Bangladesh. This is not the country for the dictator, sir. আমার অনেক কষ্ট হচ্ছে স্যার। বাংলাদেশের মানুষ সেনাবাহিনী থেকে থেকে কাঁদতেছে। আর সেনাবাহিনী বসে বসে ঢং দেখতেছে স্যার। কেন বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীকে দেশপ্রেমী সেনাবাহিনী স্যার? আর এই ডিক্টেটর মহিলা মানুষের রক্তের উপর আটতেছে স্যার। আপনি দেখেন বেগম জিয়াকে জেলের মধ্যে রেখে দিচ্ছে, ওর কলিজাটা কিরকম স্যার? মানুষত্বতা বলে কিছু আছে স্যার? তারেক রহমান সাহেবকে দেশের বাইরে রেখে দিচ্ছে স্যার। না না ঠিক আছে, অসুবিধা নেই। এখন স্যারকেও তো মানে নিয়ম মোতাবেক কাজ করতে হবে। স্যার কিসের নিয়ম স্যার? নিয়ম কিসের? সেনাবাহিনী থাকতে আমার নিয়ম থাকে নাকি স্যার? এই জাতিকে, এই সেনাবাহিনীকে বাংলাদেশের দেশপ্রেমী সেনাবাহিনী কেন বলা হয় স্যার? আসলে 5 অগাস্টের পরে কি 5 অগাস্টের আগে কি? তবে একটা কথা বলতে পারি, যদি 5 অগাস্ট নিয়ে আমি যদি কখনো মুখ খুলি, বাংলাদেশে ওই দিন আর কোনো ব্রেকিং নিউজ থাকবে না। 5 অগাস্টে আমার অবদান কি, এই জিনিসটা যদি এবং এটা জানবেন আপনারা, শীঘ্রই জানবেন। কারণ 5 অগাস্টে আমার ভূমিকা কি বাংলাদেশে? অনেকে তো শুধু আপনার এনসিপি নেতাদেরকে বলে যে ওরা অনেক কিছু করেছে। আমি কি করেছি? 6 তারিখ থেকে 5 তারিখ আসার পিছনের অবদান কার? মাহফুজকে খুঁজে পাচ্ছিল না আইন শৃঙ্খলা বাহিনী। মাহফুজ কোথায় ছিল? বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশকে মুখোমুখি করার পিছনের সেই নায়কটাকে। এই কথাগুলো কোন একদিন যদি বাইরে হয়, সবকিছু যদি বাংলাদেশের হেডলাইন থাকবে। আপাতত না আমি বললাম না। রাজনীতিতে ঢুকতে হলে তো আমি আরো অনেক বছর আগে ঢুকতে পারতাম। রাজনীতিতে ঢুকতে হলে তো আমার মা যখন জীবিত ছিল তখন তো ঢুকতে পারতাম। রাজনীতি আমার জন্য না। সত্য কথা হচ্ছে কি, আমি রাজনীতিতে এখন আজকের তারিখ পর্যন্ত কোনো চিন্তা ভাবনা করতেছি না। কারণ আমাকে সর্বমহলের মানুষ, যতটুকু আমি জানি, আমাকে মানে যদিও আমার সেই যোগ্যতা নাই, এরপরে অনেক পছন্দ করে, ভালোবাসে অ্যাজ এ নন পলিটিক্যাল পার্সন হিসাবে। যখন আমি পলিটিক্যাল পার্সন হয়ে যাব, মানুষের ভিন্ন চিন্তা ভাবনা, পলিটিক্যাল ভিন্ন মত থাকে, হয়তো তখন অনেক মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাব। যার কারণে আমি প্রচন্ড স্বার্থপর, আমি মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না। বিধায় এটাকে আমি লালন করি। এটা হলো মানে বিএনপি, যা অনেকে আপনারা দেখবেন, আমি এটা আমার চোখের মধ্যে পড়েছে, অনেকে যা বলে 5 অগাস্টের পরের বিএনপি কোরিয়ান। তা আমি বেশ কয়েকবার ওপেনলি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী উনি জানে, আমাকে খুব ভালোভাবে জানে আমি কবে থেকে বিএনপির প্রতি আমার দুর্বলতা এবং ম্যাডামের প্রতি আমার মায়ের দুর্বলতা, এই সব স্টোরি সবকিছু মাননীয় প্রধানমন্ত্রী জানেন।